ইসলামে জেহাদের গুরুত্ব, জেহাদ কিতাল শাহাদাত। আমরা যে কথাটা বলেছি আমাদের আলোচনার মধ্যে আছে, বর্তমানে যে ইসলামটা চলছে, যে ইসলামটা প্র্যাকটিস করা হচ্ছে, এটা তোমরা ভালো করে বুঝে নিও। যে ইসলামটা মাদ্রাসার সিলেবাসে পড়ানো হচ্ছে, এই মাদ্রাসা তৈরি করেছে ব্রিটিশরা। 1780 সালে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রথম তারা তৈরি করেছে এই উপমহাদেশে। অন্যান্য জায়গায়ও তারা একইভাবে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। এটা হলো একেবারেই বেসিক বুনিয়াদি কথা। শিক্ষা ব্যবস্থা এই জাতির মন মগজ চিন্তা ভাবনাকে প্রভাবিত করার জন্য তারা পদানত করেছে এমন একটি জাতিকে, যেই জাতির ভিতরে জেহাদের অনুপ্রেরণা ছিল জীবন্ত। এ পর্যন্ত তারা এই জাতিকে পদানত করতে পারে নাই, পায়ের নিচে দিতে পারে নাই। আমাদের পাপের ফল, আমাদের অনৈক্যের ফল, আল্লাহর রাস্তা জেহাদ ত্যাগ করার ফল, নিজেরা হানাহানি মারামারি করার ফল পরাজয়। আল্লাহ কোরআনই বলেছেন, যদি তোমরা আমার রাস্তায় জেহাদ ত্যাগ করো, আমি অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। এটা কিন্তু আল্লাহর রাস্তায় সংগ্রাম ত্যাগ করার ফল, পরিণতি। এটা হবেই হবে, হওয়ারই ছিল। তবু আল্লাহ অনেক সময় দিয়েছেন, দেখি জাতি ঘুরে কিনা, কিন্তু ঘুরে নাই। তো অনিবার্য পরিণতি, ব্রিটিশ খ্রিস্টানদের পায়ের নিচে তারা গোলাম হয়ে গেল। ব্রিটিশরা তখন পায়ের নিচে দিল, তখন তারা শয়তানি বুদ্ধি করল। সেটা বুদ্ধিটা কি? কোনো দিন যেন এই জাতি আর অতীত গৌরবে ফিরে যেতে না পারে, নিজেদের মধ্যে ঐক্য চেতনা সৃষ্টি করতে না পারে, গৌরবময় ইতিহাস যেন এরা আর মনে করতে না পারে। এদেরকে এমন একটা শিক্ষা দেব আমরা। ফলে তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন শুরু করে দিল। শিক্ষা ব্যবস্থার মধ্যে দুইটা ভাগ করে ফেললো। তাদের কিছু কেরানি শিক্ষার দরকার ছিল, যাদের মন মগজ চিন্তা ভাবনা ইংরেজ কিন্তু এদেশীয়, নেটিভ বলা হয় এদেরকে। এদের চিন্তা ভাবনা ধ্যান খেয়াল ইংরেজ, মানে উপনিবেশিক। এখনও কিন্তু আছে শিক্ষিত মহল, ওটাই ভালো। পাশ্চাত্য ব্যবস্থাই ভালো, ওদের আইনই ভালো, ওদের আইনটাই ভালো, আল্লাহর আইন ভালো না। ওদের অর্থনীতি ভালো, আল্লাহর না। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎস ওরা, আল্লাহর ইসলামে কিছু নাই। ব্যাপারটা কিন্তু এরকম অনেকটা। তো এ ধরনের কিছু তাদের কর্মচারী দরকার ছিল, মানে কেরানি দরকার ছিল। খুব ভালো ব্রিলিয়ান্ট না কেরানি, নোবেল প্রাইজ পাবে এরকম না, কেরানি দরকার ছিল। এই কেরানি সৃষ্টির জন্য তারা সাধারণ শিক্ষারে আলাদা করে দিল। সেখানে ভূগোল, ইংরেজি, অঙ্ক, প্রযুক্তি, ভোকেশনাল শিক্ষা দেওয়া হলো, কিন্তু সেখানে ইসলাম শিক্ষা দেওয়া হলো না। আর এদিক দিয়ে মাদ্রাসা এডুকেশন, এটার নাম দিল ওল্ড স্কিম। এখানে সিলেবাস তারা ঠিক করলো, কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে। সেটার মধ্যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের ওনার অভ্যাস অনভ্যাস, খুঁটিনাটি এই যে ব্যাপারগুলি, সুন্নত নফল মুস্তাহাব, এগুলির সিলেবাসে অন্তর্ভুক্ত করলো। মাথা টুপি দিতে হবে, টুপি দেওয়া বড় সওয়াবের কাজ। দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে রাসূলুল্লাহর কলিজা কাটা যাবে। দাড়ি রাখা ফরজ, দাড়ির গুরুত্ব, মাহাত্ম্য, ইম্পর্টেন্স ইত্যাদি পুলিয়ে ফাঁপিয়ে বড় করে তুললো। তাহলে দাড়ি, টুপি, মিলাদ, মিসওয়াক, মিসওয়াকের গুরুত্ব, কোথায় কোথায় মিসওয়াকের হাদিস আছে সেগুলাকে এনে একবার মিসওয়াক করলে কত সওয়াব, দিনে 10 বার মিসওয়াক করলে কত সওয়াব ইত্যাদি নানান আজগুবি কাহিনী রচনা করা শুরু করবে। তাহলে টাকনু, পাগড়ি, মিলাদ, মিসওয়াক, ডান কাঁধে শোয়া, এই যে রাসূলুল্লাহর ব্যক্তিগত রুচি অভিরুচিকে নিয়ে একটা সিলেবাস বানিয়ে মাদ্রাসায় তারা শিক্ষা দেওয়া শুরু করলো। আচ্ছা, ওকে। এখন সেই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা 146 বছর, 146 ইয়ার্স, একদিন দুদিন না, তারা এই উম্মাকে কি শিক্ষা দিবে, কিভাবে শিক্ষা দিবে, তারা নিজেরা ঠিক করে দিছে। এই জন্য তারা ওয়াজ করে এসে দেখবেন মেয়েদের পর্দাই হলো ইসলামের সবচেয়ে বড় সমস্যা, এটা নিয়ে ওয়াজ করবে। দাড়ির গুরুত্ব মাহাত্ম্য নিয়ে ওয়াজ করবে, টুপির ইম্পর্টেন্স নিয়ে ওয়াজ করবে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ। রাসূলুল্লাহর মর্যাদা, সম্মান, ইজ্জত সারা দিন রাত ওয়াজ করবে। কিন্তু রাসূলুল্লাহর রেখে যাওয়া কাজ, উনি কি কারণে আসছেন, এটা আর শিক্ষা দেওয়া হলো না। নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, ওযু গোসলের মানে তাহারাত, পাক সাফ করার মাসলা মাসাইল, এগুলি তারা ওয়াজ করা শুরু করলো। এই মাদ্রাসা শিক্ষার সবচাইতে মারাত্মক যে দুটা ক্ষতি করলো, এক নম্বরে ইসলামের যে বুনিয়াদ, ভিত্তি, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তাওহীদ, আল্লাহর সভরেন্টি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এটা বাদ দেওয়া হলো। বাদ দিয়ে মিনিংটা কি করলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ার্শিপ বানানো হলো। ওয়ার্শিপ মানে একমাত্র পূজা তারই করতে হবে, প্রার্থনা তারই করতে হবে, নান টু বি ওবেইড, তাকে ছাড়া কাউকে মানা যাবে না, এই জায়গা থেকে সরানো হলো। সরাই এলাহের মিনিং করলো
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়ার্শিপ। এবং জাল হাদিস বাইর করলো নামাজ জান্নাতের চাবি, ইসলামের যে বুনিয়াদ, মানে যেটা দিয়ে ইসলাম শুরু, তাওহীদ, সভরেন্টি অফ আল্লাহ, এটা থেকে আউট করে দিল। আউট করে দিয়ে 1 নম্বরে এনে জায়গা দিল নামাজ। নামাজ জান্নাতের চাবি। আর লা ইলাহা ইল্লাল্লাহর মানে করা হলো কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এতে ফলটা কি হলো দেখো, ফল হইল ওরা যদি বুঝাইতো যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, সার্বভৌমত্ব নাই, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না থাকলে ঈমান থাকবে না। আর জান্নাতের চাবি তাওহীদ, এটা বাদ দিয়ে কি করলো, নামাজ। এই গেল 1 নম্বর ইসলাম থেকে আউট। 2 নম্বর যে কাজটা করলো জিহাদ, যেখানে মোমেনের সংজ্ঞা, ডেফিনিশন অফ মোমেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, খুব খেয়াল করো কিন্তু, মোমেনের সংজ্ঞা সেখানে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান 1 নম্বর। 2 নম্বর সেই ঈমান প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জিহাদ। এই মাদ্রাসায় জিহাদটাকে গায়েব করে দিল। এখন কোরআন থেকে তো আর জিহাদের আয়াত গায়েব করা যায় না। কোরআনের শত শত আয়াত জিহাদ, রাসূলুল্লাহ সারা জীবনের জিহাদ, কাজে জিহাদ তো একটা শব্দ, কোরআনের জিহাদের একটা অনুপ্রেরণা। এখন জিহাদের একটা বিকল্প জাল হাদিস শিক্ষা দিল, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। সর্বনাশটা খেয়াল করো। তাইলে মারাত্মক যে ঘটনাটা ঘটলো, মোমেনের সংজ্ঞা থেকে আউট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এটার মিনিংটা উল্টাই দিল, তাইলে মোমেনের সংজ্ঞার অর্ধেক। দ্বিতীয় যখন জিহাদটাকে বাদ দিল, বাকি অর্ধেক। তাহলে কি হয়ে গেল, মোমেন থেকে আউট। এই উম্মাহ তখনও কিন্তু নামাজ পড়ে, তখনও কিন্তু রোজা রাখে, তখনও কিন্তু হজ করে, কিন্তু ব্রিটিশের গোলাম হইল কেমনে, এটা কিন্তু বিরাট একটা কাহিনী। ব্রিটিশের গোলাম তো হওয়ার কথা না। আল্লাহ কোরআনে বলছেন মোমেন আর কাফের যদি মোকাবেলা করে, তাইলে মোমেন জয়লাভ করবে, কাফের পরাজিত হবে। সেখানে ব্রিটিশ জয়লাভ করে কেমনে, কোথায় ব্রিটেন, কোথায় ব্রিটেন, সেই আটলান্টিকের তীরের পাড়ে, সেই ইউরোপের পশ্চিমে, সেখান থেকে তারা হাজার হাজার মাইল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা এসে এখানে ভারতবর্ষের এই পর্যন্ত তারা দখল করছে, একেবারে মিয়ানমার পর্যন্ত। কেমনে করলো, আল্লাহর হুকুম ছাড়া কি হয়েছে? ওই যে আল্লাহ বলছেন যদি জিহাদ বাদ দাও অন্য জাতি চাপাই দেবে। তাইলে দেখো মোমেন থেকে আউট, মোমেনের সংজ্ঞা আমি আবার বলছি। আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামের নামে রাজনীতি করে, কর্মীদেরকে রিক্রুট করে, দলে লোক ভেড়ায়, তারা কিন্তু মোমেনের সংজ্ঞা কোনোদিন বলবে না, ইসলামের বুনিয়াদী শিক্ষা তাদেরকে দেবে না, কে মোমেন কে কাফের ইত্যাদি আসল বেসিক নলেজ দিবে না। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, মোমেনের সংজ্ঞা, জান্নাত যাবে এটা কে? খুব খেয়াল করো। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানে সালা কায়েম করে, এগুলি আমল, এগুলি মোমেনের জন্য। এই কথাটাই তোমাদেরকে জাতির ভেতরে গেড়ে দিতে হবে। আরে ভাই তুমি মোমেন কিনা? তুমি তো বলছো যে তুমি মাদ্রাসা পড়েছো, হাদিস মুখস্থ করে ফেলছো, তুমি দাওরা হাদিস পাশ করেছো, ভালো কথা। তুমি তাফসির কমপ্লিট করেছো, কামিল পাশ করেছো, তুমি ফিকহ শাস্ত্র মুখস্থ করেছো, ভাষা বিজ্ঞানের উপরে বিভিন্ন সাবজেক্ট অধ্যয়ন করেছো, ওকে। তুমি হজ করে আসছো 10 বার, তুমি এ পর্যন্ত তোমার জীবদ্দশায় রোজা ভাঙো নাই, এটা তোমার একটা প্রাউডনেস, একটা গৌরব অহংকার তোমার ভিতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমন হয়েছে 40 দিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই। কিন্তু কোরআনে যে মোমেনের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞা মোতাবেক তুমি মোমেন কিনা, এই কথাটাকে গেলে নিতে হবে। তোমরা কিন্তু এই কথাটাকে বুঝার আছে এখানে। আল্লাহ কিন্তু শত্রুর সাথে মোকাবেলায় বলেন নাই যে মুফতি, মৌলানা, মুহাদ্দিস, আল্লামা, শায়েখ তাদেরকে বিজয় দেব, কোরআনে কোথাও এগুলো নাই। মোমেনদেরকে বিজয় দেব। মোমেনদের জন্য আল্লাহর মালায়েক প্রস্তুত, কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দিবে, মোমেনদেরকে আল্লাহ, এটা আল্লাহ কোরআনের কথা। দুনিয়াতে খেলাফত দেওয়া হবে মোমেনদেরকে। কাজে মোমেন কিনা এটাই হলো কনসার্ন, মোমেন কিনা এই চিন্তাটা কেউ কিন্তু করে না, কেউ বলেও না। আজকে কলেজ বিশ্ববিদ্যালয় তোমরা যারা পলিটিক্স দেখো, দেখবা বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, দল আছে, ওটা খালি গল্প করে, মানে গৌরব করে যে কে কত বড় শিক্ষিত, কে কত বড় ব্রিলিয়েন্ট, কার রোল নাম্বার কত, গ্রেডে কে কত টপ, কার কত মেধা আছে, এগুলি বিবেচনা করা হচ্ছে। কিন্তু আল্লাহর বিবেচনা এগুলো না। আল্লাহর বিবেচনা হলো কে মোমেন, কে মোমেন না। সেই মোমেনের সংজ্ঞা আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। দেখো, তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। তাহলে 1 নাম্বার আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাহ হিসেবে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। ব্রিটিশরা মাদ্রাসা বসাই এখান থেকে সরাই দিছে,
এলাহের মানে করছে মাবুদ, তাহলে হয়ে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রথমে অর্ধেক শেষ। দ্বিতীয় অর্ধেক, এতে করে সন্দেহ না করে জান মাল দিয়ে জিহাদ করতে হবে, এটা গায়েব করে দিছে। জিহাদ, আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ, জাল হাদিস মাদ্রাসার মধ্যে একেবারে সিলেবাস করে এটা একেবারে গেড়ে দিছে প্রত্যেকের ভিতরে, এবং ইসলামী জিহাদের কোনো গুরুত্বই রাখা হয় নাই। তাহলে জিহাদ বাদ আর হলো তাওহীদ বাদ, তাহলে মুমিনের সংজ্ঞা থাকে কিছু? থাকে না। এটা হলো কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আজকে যারা আলেম ওলামারা আছেন, বিভিন্ন ধর্মীয় সংগঠন আছেন, হিজবুত তাওহীদকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অবজ্ঞা করছেন, ইগনোর করছেন, যে হিজবুত তাওহীদ আবার কি বলবে। তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশের যারা মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, শায়েখ হয়েছেন, মুফাসসির হয়েছেন, তাফসীর করছেন, ওয়াজ করে টাকা খাচ্ছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমার কথা আগে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে ভুল যদি বলে থাকি আমি তওবা করব, আমাকে মেনশন করবেন যে তোমার এই কথার ভুল আছে। আগে আমার কথা শুনতে হবে, আমার কথার যৌক্তিকতা কতখানি সেটা বুঝতে হবে। এই যে কোরআন, রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি যখন সংগ্রাম করলেন, ওনার 23 বছরের সংগ্রামী জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে 13 বছর মক্কায়, পরে মদিনায় 10 বছর। প্রথম 13 বছর নামাজ, রোজা, হজ, যাকাত এই ধরনের আমলের কোনো অর্ডার আসছে? আসছে? কিচ্ছু আসে না। প্রথম 13 বছর তিনি খালি একটা বাক্যের দিকে ডাক দিয়েছেন, একটা কথা, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বাক্য। এই কোরআন ছিল না, নো, এই কোরআন ছিল না। কেউ বলতে পারবেন না, আমার কথা যদি ভুল হয় আমাকে মাফ করে দিবেন। এই কোরআন ছিল না। রাসূলুল্লাহ যখন সংগ্রাম শুরু করলেন, কিছু আয়াত ওনার উপরে নাজিল হওয়া শুরু হলো, তিনি সেই আয়াতগুলো নিজের মধ্যে রপ্ত করা শুরু করলেন। তিনি সেগুলোকে মেনটেন করার চেষ্টা করলেন কষ্ট করে, তিনি সেগুলোকে হেফজ করা শুরু করলেন, মানে সংরক্ষণ করা শুরু করলেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কষ্ট দেখে, আল্লাহর এই যে বলে কিয়ামুল লাইল কি, তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাতের বেলায় নীরবে সালাত কায়েম করতেন, আর এই নাজিল হওয়া নতুন নতুন আয়াত এগুলি তিনি চর্চা করতেন, মশক করতেন, যেন ভুলে না যান। রাসূলুল্লাহর এই কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে রাসূল আপনি আর কষ্ট করেন না, এটা সংরক্ষণের দায়িত্ব আমার। সূরা হিজরের 9 নম্বর আয়াত। তখন এই আয়াতগুলি কিছু কিছু সাহাবীও রাসূলুল্লাহর সঙ্গে শুনে এগুলি মুখস্থ করে রাখার চেষ্টা করলেন, এবং কোনো সাহাবীকে আল্লাহ রাসূল দায়িত্ব দেন, যেমন দালবি রাদিয়াল্লাহু আনহু, এরকম এনারা কি করলেন, ওই গাছের পাতায় বা বাকলে অথবা পশুর চামড়ায় আয়াতগুলি লিখে রাখতেন, মানে সংরক্ষণ করে রাখতেন। এটা কিন্তু সবাই যে পড়তে পারবে ব্যাপারটা এরকম নয়, এটা অসম্ভব ব্যাপার। গাছের পাতায় একটা মানে একটা বাকলে লেখা একটা জিনিস হাতে হাতে কি দেওয়া যায়? তো এই মক্কা 13টা বছর এই কোরআন কিন্তু সাহাবীরা কিছুই দেখেন নাই, শুধু একটা কথা ছিল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, বাস আপনি হুকুম করেন আমরা আমল করব। এখানে আর কোনো কথা নাই, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, এই ধরনের ক্লাসিফিকেশন পরে হয়েছে। পরে কিতাবেগুলি যখন হয় তখন রাসূল হুকুম দিয়েছেন, কথা মানতে হবে, কথা শেষ। এখানে 5 দফা ভিত্তিক কার্যক্রম রাসূল করেছেন। আমরা একটা হাদিস থেকে পেয়েছি, রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হও। রাসূলুল্লাহর সঙ্গে সাহাবীরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে গেলেন, লোহার মতো ঐক্য। 2 নম্বরে ডিসিপ্লিন। 3 নম্বরে নেতার আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা শুরু করলেন। 4 নম্বরে হিজরত মানে আলাদা হওয়া। এই যে জাহিলি সমাজ, কাফেরের সমাজ, আবু জাহেল, আবু সুফিয়ানদের সমাজ, এই সমাজে ওরা থাকতো, ওই সমাজেই তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, আবু সুফিয়ানদেরকে নেতা মানতো, আবু জাহেলদেরকে ধর্মগুরু মনে করতো। রাসূলুল্লাহর হাতে ঈমান এনে তারা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে হিজরত, এর নাম হিজরত। হিজরতের 3টা অর্থ, একটা হলো সম্পর্ক ছেদ, একটা হলো দল ত্যাগ, একটা হলো দেশ ত্যাগ। আগে রাসূলুল্লাহর সঙ্গে যারা ঈমান আনছে তারা সম্পর্ক ছেদ করেছে কাফেরদের সাথে, যা আমরা এখন ওদের থেকে মানি না, আমরা এক আল্লাহর হুকুমের মধ্যে আছি। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে মক্কা 13 বছর এই পুরো কোরআন একসাথে কোনো সাহাবী দেখেন নাই। এই সাহাবীদেরকে নিয়ে রাসূল যখন মদিনায় গেলেন, আমরা পরবর্তী 10 বছরে কি দেখি? যুদ্ধ, লড়াই, সংগ্রাম। ওই যে আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন হেদায়েত এবং সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করে মানুষের সমাজে শান্তি কায়েম করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, সেই শান্তির জন্য লড়াই, সংগ্রাম। এই যে সংগ্রাম শুরু হলো,
মাত্র 9 বছরে 78টা যুদ্ধ হলো। পুরো সাহাবীরা, মানে নারী পুরুষ আপনি বলেন, বৃদ্ধ তরুণ তরুণী, কেউ বাদ নাই। এই সাহাবীদের জাতীয় চরিত্র হয়ে দাঁড়ালো জিহাদ, সংগ্রাম, যোদ্ধা, লড়াকু, সৈনিক। তোমাদের সামনে কথাগুলো বলতেছি কারণ আছে, তোমরা এগুলো বহন করবে, ধারণ করবে, মেনটেইন করবে, ধরে রাখার চেষ্টা করবে। একদিন তোমরা জাতির সামনে বলবে, মানব জাতির সাক্ষী হিসেবে দাঁড়াবে যে এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। তো আমি যেটা বললাম যে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ইসলাম কি এটা ভালো করে শিক্ষা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ কিন্তু এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আমি কিন্তু এই হাদিসগুলা এখানে আনছি। এখানে নমুনা শরীফ কয়েকটা হাদিস আনছি। বুখারী সব খণ্ড আনতে পারিনি, আমার কাছে সব খণ্ড আছে। তিরমিজি শরীফ সব খণ্ড আছে আমার কাছে। এখানে মিশকাত শরীফ, মুসলিম শরীফ সব খণ্ড আছে আমার কাছে। কিন্তু আবু দাউদ শরীফ সব খণ্ড আছে, সব আনতে পারি নাই, শুধু দেখানোর জন্য নমুনা। এই হাদিসগুলি রাসূলুল্লাহ সাহাবীরা দেখে নাই। আজকে মাদ্রাসায় এগুলি পড়ে পড়ে ওনারা বিরাট বিরাট আলেম হচ্ছেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছেন। আমি অস্বীকার করছি না, এই হাদিস পড়ার জন্য ওনাদেরকে হাদিসের সনদ ইবারত মুখস্থ করতে হচ্ছে। হাদিস বিদ্যা অর্থাৎ বিরাট ব্যাপার, এলমে হাদিস যেটা বলা হয়, বিশাল ব্যাপার। এখানে বিশাল গবেষণা করতে হয়। প্রথমে একটা লোককে আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটা আছে, এটার উপরে পাণ্ডিত্য অর্জন করতে হয়। কোন শব্দের কি মানে, কয়টা মানে হতে পারে, কোনটা রুট কি, ইত্যাদির উপরে। তারপরে ওনারা হাদিস বিশারদ হচ্ছেন। আমার কথা হলো সাহাবীরা এই হাদিস গ্রন্থ দেখেন নাই। এই হাদিসের পরে হয়েছে তাফসির। এই তাফসির কোরআনের উপরে তাফসির। আমি এখানে শুধু একটা তাফসির, তাফসির ইবনে কাসির নমুনা স্বরূপ আনছি। তাফসির আরো আছে আমার লাইব্রেরিতে, অন্তত 20 প্রকারের তাফসির আছে। তাফসিরে শফি, তাফসিরে সাইদি, তাফসিরে মদুদি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আল্লামা শফি, ইসলামী ফাউন্ডেশন তাফসির, কত তাফসির। তাফসিরে জালালাইন, জালালাইনটাও আছে আমার কাছে, আমি জালালাইনও পড়েছি। কথা হচ্ছে এই তাফসির ছিল না, সাহাবীরা তাফসির দেখেন নাই। খেয়াল করেন তাফসিরের সাম্রাজ্য কিভাবে হারাই গেছে উম্মাহ। তাফসিরের পরে হলো ফতোয়া। এটা হলো ফতোয়া আলমগীরি, এটা খালি নমুনা, আমি একটা আনছি খালি। এরকম ফতোয়া, শত শত ফতোয়া, মানে মুফতি যারা ইসলামের আইন বিশারদ, ওনারা এই যে কোরআনকে গবেষণা করেছেন, হাদিসকে গবেষণা করেছেন, তাফসিরকে গবেষণা করেছেন, গবেষণা করে ওনারা একটা মাসলা মাসাইলের একটা সরা লিখেছেন, একটা ডাইরেকশন দিয়েছেন, বা একটা নিয়ম নীতি আইন, ইসলামের আইন শাস্ত্র। এটা হলো ফতোয়া বা মাসলা মাসাইলের বই, ফিকহ, ইসলামের আইন শাস্ত্র। এটাও আবার হাজার 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 সারা দুনিয়াতে আছে। বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, সিরিয়াতে আছে, ইরাকে আছে। আবার কথা আছে কিন্তু এগুলো হলো আমাদের বাংলাদেশের সুন্নি ইসলাম, সুন্নিদের লেখা বই। ইরানে যান, ইরাকে যান, সিরিয়া যান, সেখানে শিয়া বেল্টে হাজারো রকমের বই আছে। আপনি এগুলো দেখবেন না, ওগুলো দেখেন না কখনো। আমাদের দেশের মাদ্রাসাগুলো পড়ানো হয় না। আমার কথা, এই সাহাবীরা পুরো কোরআন চোখে দেখেন নাই। এই যে হাদিস, তাফসির, ফিকহ, এই যে বই হলো, রাসূলুল্লাহ সাহাবীদেরকে কিছু শেখার নাই। ইসলামের উদ্দেশ্য, উদ্দেশ্য কি? আল্লাহ দেওয়া দিন জান মাল দিয়ে প্রতিষ্ঠা করে মানুষের সমাজে শান্তি আনা, এটা ইসলামের উদ্দেশ্য। বাস। দ্বিতীয়ত উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, জিহাদ এবং কিতাল। যে জিহাদ আল্লাহ ফরজ করেছেন, কিতাল ফরজ করেছেন, যুদ্ধ ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করেছেন। এ রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে 78টা যুদ্ধ করে সাহাবীদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছেন। মুফতি মৌলানা শিক্ষা দেন নাই। অস্ত্র চালনা শিক্ষা দিয়েছেন, কঠোর শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন, সলাতের মাধ্যমে আনুগত্য শিক্ষা দিয়েছেন। যেই কারণে যুদ্ধের প্রাককালে তারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, হুকুম করেন, আপনার আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন আমরা তার আনুগত্য করব। আমরা পাহাড়ের থেকে ঝাঁপ দেব, আমরা আগুনে ঝাঁপ দেব, আমাদের স্ত্রী পুত্র পরিজন আমরা কোরবানি দেব। ইহুদি জাতির মতো বলবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুন, আমরা জীবন দেব, আমরা ডাইনে বামে আপনার সামনে আমরা শহীদ হব। ইতিহাস সাক্ষী দেয় রাসূলুল্লাহর সঙ্গে এই হাজার হাজার সাহাবী ঘর বাড়ি থেকে বেরিয়েছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। প্রত্যেকটা সাহাবীর কোনো না কোনো শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। অধিকাংশ সাহাবীর মৃত্যু হয়েছে বিদেশের মাটিতে, মদিনায় নয়। তারা রণাঙ্গনে এইভাবে পাগলের মতো, তাদের জীবনের উদ্দেশ্যই ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। শাহাদাত ছিল তাদের কাম্য, আকাঙ্ক্ষা। এটা ইমামুজ্জামান বলেছেন যে কিভাবে
এই শিক্ষাহীন দীক্ষাহীন এই অস্ত্রহীন এই উম্মাহ লেখাপড়া জানা নাই আরবের সেই অভ্যন্তর থেকে বেরিয়ে এসে হঠাৎ করে দুনিয়াকে শাসন করলো কিভাবে? খ্রিস্টান ঐতিহাসিকরা লিখেছেন এর পশ্চাতে কারণ কি, এর রহস্য কি? তারা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার ভিতরে একটা প্রেরণা শিক্ষা দিলেন। সেই প্রেরণা হচ্ছে মৃত্যুর প্রতি অবজ্ঞা, একটা ডিজায়ার ফর ডেথ, মৃত্যুর প্রতি লালায়িত। এটা ওদের ভাষ্য। আসলে মৃত্যুর এখানে শাহাদাত, শাহাদাতের তামান্না। একটা জাতি কখন বুঝেছে যে আমার জীবনের তাৎপর্য কোথায়, জীবনের মাহাত্ম্য কোথায়, জীবনের উদ্দেশ্য কোথায়, জীবনের সফলতা কোথায়? বড় বড় মুফতি মৌলানা হওয়া না, জীবনের সফলতা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হওয়া। শহীদ হইতে না পারলে স্ত্রী স্বামীকে ভর্ৎসনা করেছে যে অমুক শহীদ হলো আর তুমি কাপুরুষের মতো পালিয়ে এসেছো। হযরত ওমরের ভাই শহীদ হয়েছে, বল তোমার চাচা শহীদ হলো, তুমি শহীদ হলে না, কাপুরুষের মতো পালিয়ে এসেছো। বাবা ভর্ৎসনা করতো সন্তানকে, স্ত্রী ভর্ৎসনা করতো স্বামীকে, ভাই ভর্ৎসনা করতো ভাইকে। শহীদ হওয়ার জন্য রণাঙ্গনে যাওয়ার টাইমে বন্ধুর সঙ্গে গল্প করতো, দোস্ত আমরা শহীদ হব, শত্রু এমনভাবে আঘাত করবে আমাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হাসরের দিন আমরা এইভাবে উঠবো। নববধূ বিয়ে করেছে, বাসর রাত হবে, হাতে তখনও মেহেদি। এই নতুন বউকে বলেছে যে হাসরের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা হবে, আমাকে আটকাইও না, রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন এখন জিহাদের ময়দানে। নববধূর ভালোবাসা তারা ত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। স্ত্রীকে নিয়ে গেছে স্বামী, কয়দিন আগে বিয়ে হয়েছে, নতুন বউ, খবর আসছে যে শত্রুরা স্বামীকে শহীদ করেছে। স্ত্রী গিয়ে এমনভাবে রণাঙ্গনে অবতীর্ণ হয়েছে, প্রথম তীরে শত্রু ডান চোখ, পরের তীরে আরেক শত্রু সেনাপতির বুক ভেদ করে তীর বেরিয়ে গেছে, সেই নববধূ। তাহলে ইসলামের এই যে শিক্ষাটা, মানে জীবন দিয়ে জিহাদ করে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের প্রেরণা বুকে ধারণ করে আল্লাহর দ্বীন এই জীবনে প্রতিষ্ঠা করতে হবে, এই শিক্ষাটা রাসূলের উম্মাহকে দিয়েছেন। আমার কথা হচ্ছে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ঠিক এই শিক্ষাটাই ভুলিয়ে দেওয়া হয়েছে, ইসলামের উদ্দেশ্য ভুলাই দেওয়া হয়েছে। আমি বলি না আরবি কম শিক্ষা, নো, আরবি অনেক শিক্ষা দিয়েছেন। এই যে মাসলা মাসাইলের বই, খুঁটিনাটি মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন, ওযুর মাসালা, গোসলের মাসালা, তারপরে মেয়েদের পার্সোনাল ব্যাপারগুলির মাসালা, এরপরে হলো তায়াম্মুমের মাসালা, হজের মাসালা শিক্ষা দিয়েছেন। কিন্তু ইসলামের উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে। এক, দুই, ইসলামের ওই উদ্দেশ্য অর্জন করার জন্য যে জিহাদ, কিতাল, যুদ্ধ, এটাও বাদ দিয়েছে। তাহলে কি বাদ দিল দেখো, এলাহ হিসেবে আল্লাহকে মানতে হবে এটা বাদ, এবং জিহাদ করতে হবে এটা বাদ। অর্থাৎ মুমিনের সংজ্ঞা থেকে আউট। যখনই মুমিনের সংজ্ঞা থেকে আউট, তখনই এই জাতির উপর থেকে আল্লাহর সাহায্য শেষ। এখন তারা 240 কোটি, পৃথিবীর টোটাল পপুলেশনের প্রায় 32%। এরা এখন মাই খায় 0.2% ইহুদির কাছে। এরা আল্লাহর শাস্তি নয় কি? তারপরে রাসূলুল্লাহ চলে গেলেন, তারপরে এই কোরআন সংকলিত হয় নাই। এই সাহাবীরা বসে বসে কোরআনের একেবারে পণ্ডিত হওয়ার সুযোগ নাই। রাসূল দায়িত্ব দিয়ে গেলেন দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে হবে। তারা বেরিয়ে গেলেন, বাড়ি ঘর ক্ষেত খামার আত্মীয় স্বজন ঘর বাড়ি ছেড়ে তারা বেরিয়ে গেলেন। পিছনে মায়া মমতা পড়ে আছে, ভালোবাসা পড়ে আছে, ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি পড়ে আছে। তারা বেরিয়ে গেলেন দুনিয়ার দিকে, এদিকে রোমান, এদিকে পার্সিয়ান, দুই দিকে দুইটা টিম বেরিয়ে গেলেন, দুইটা বাহিনী বেরিয়ে গেলেন। তখন আবু বকর ক্ষমতায়, তারপরও কোরআন একত্রিত করার কোনো সুযোগ হয় নাই। কারণ বিরাট কাজ, ময়দান সারা পৃথিবী, পটভূমি সারা দুনিয়ার মানুষকে শান্তির আওতায়, আল্লাহ দ্বীনের আওতায় আনতে হবে, এটাই ইসলামের উদ্দেশ্য। কোরআন কিন্তু সেই গাছের বাকলে রয়ে গেছে, হাফেজদের সিনায় রয়ে গেছে, হ্যাঁ, তার ছাগলের চামড়ার মধ্যে রয়ে গেছে, পাথরের উপরে রয়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। ওমরের টাইমও সম্ভব হয় নাই 10 বছর। এরই মধ্যে পারস্য বিজয় শেষ, এরই মধ্যে উত্তর আফ্রিকা বিজয় শেষ। রোমানদের বাইজেন্টাইন সাইড, যেটা ইস্টার্ন এম্পায়ার, মুসলিমদের আন্ডারে চলে আসছে। পার্সিয়ানদের টোটাল পার্সিয়ান সাম্রাজ্য শেষ কাদেসিয়া যুদ্ধে, সেই দুর্দান্ত দুর্ধর্ষ যুদ্ধে। সেই যুদ্ধের কাহিনী, কাদেসিয়ার যুদ্ধ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভয়ঙ্কর যুদ্ধের কাহিনী তোমরা পড়বা। 10 বছর চলে গেল। খেয়াল করো, এই উম্মাহ কোরআন দেখেই নাই মিয়া।
আমি প্রশ্ন করতে চাই আলেমদেরকে, আজকে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনারা ওয়াজ করেন, দেওবন্দ থেকে এসে ওয়াজ করেন, লাহোর বিশ্ববিদ্যালয় থেকে ওয়াজ করেন, জামিয়া কাসিমিয়া, জামিয়া রহমানিয়া, জামিয়া ইয়া ওয়া, কত কামি মাদ্রাসা হয়েছে, শত শত হাজার হাজার, আপনারা ওয়াজ করেন। সাহাবীরা কিন্তু পুরো কোরআন চোখেই দেখেন নাই। আমার কথা ভুল হইলে আমি তওবা করব। এইভাবে কম্পাইলড একটা গ্রন্থ আকারে চোখে দেখেন নাই, যে কয়েকটা আয়াত, কেউ 10টা আয়াত, কেউ 20টা আয়াত, কেউ একটা সূরা, কেউ 2টা সূরা, এইভাবে। আর কিছু হাফেজে কোরআন ছিলেন, তারা সেগুলোকে কষ্ট করে তারা সংরক্ষণ করেছেন। তাও ইয়ামামার এক যুদ্ধে ভণ্ডনবী মুসাইলামা বিন কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শত শত হাফেজে কোরআন শহীদ হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শুরু হলো। আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু শান্তি দেওয়া হয় নাই। ওই যে মুনাফিক, ওই যে ইয়াহুদি আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, উম্মতে মুসলিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। অথচ উসমান কিন্তু প্রথম দিকে একটু শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে শুরু হলো ওনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র, হামলা, আন্দোলন। ঠিক এই টাইমে ওনারা ভাবলেন যে যেভাবে মুসলিম জাহান সারা অর্ধ দুনিয়া বিস্তার লাভ করেছে, মানুষ আমল আকলাক বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের আল্লাহর ডাইরেকশন উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তখন ওনারা অনুভব করলেন যে আয়াত এগুলি এভাবে বিচ্ছিন্ন রাখা যাবে না, এগুলোকে একত্রিত করে কম্পাইল করতে হবে। তখন 4টা খণ্ড একত্রিত করা হয়েছে। এই 4টা খণ্ড এই প্রথম উসমানের আমলে, তাও শেষের দিকে উনি একটা কমিটি করলেন। কমিটি করে বিখ্যাত বিজ্ঞ সাহাবীদেরকে নিয়ে তিনি কোরআন সংকলনের দিকে মনোযোগ দিলেন। ওনাকে কোরআনের সংকলক বলা হয়। তখন ওনারা নানান ভাষায়, আরবিতে প্রচলিত ছিল, কোরাইশি ভাষা সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা, কোরাইশি ভাষা রেখে বাকি সমস্তগুলাকে ক্যান্সেল করে দিলেন। আজকের কোরআন 4 খণ্ড। কয় খণ্ড? হযরত উসমান মাস্টার কপি, মাস্টার পিস যাকে বলা হয়, ওনার কাছে রাখলেন। আর বাকি অনুলিপি 4টা প্রদেশে, 3টা প্রদেশে পাঠাই দিলেন। বাস, পুরো উম্মাহ কি পুরো কোরআন শরীফ দেখছে? দেখছে? দেখে নাই। তাহলে উম্মাহ ছিল কেমনে? উম্মাহ ঐক্যবদ্ধ ছিল কেমনে? উম্মার লক্ষ্য ঠিক থাকলো কেমনে? উম্মাহ সংগ্রাম করলো কেমনে? উম্মাহ তখন ইসলাম পালন করলো কেমনে? উম্মাহ তখন নামাজ রোজা করলো কেমনে? উম্মাহ তখন জিহাদ করলো কেমনে? কেউ মারা গেলে উত্তরাধিকারী সম্পদ বন্টন করলো কেমনে? আমি জানতে চাই। কেউ তালাক দিলে তাকে স্ত্রীর অধিকার কেমনে দিল? কেউ বিয়ে করলে কি নিয়ম কানুন কেমনে ছিল? আমি জানতে চাই। এই ফতোয়ার কিতাব তো ছিল না, এই হাদিস গ্রন্থ তো ছিল না। ব্যাপারটা হচ্ছে কি, তখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে কার্যকরী ছিল। রাষ্ট্রের একটা অথরিটি ছিল, কর্তৃপক্ষ, ইমাম মানে খলিফা। উনি আদালত প্রতিষ্ঠা করেছেন। আদালত বিভিন্ন জায়গায় ওনার আমিররা ছিলেন। আমিররা বিভিন্ন প্রদেশে দায়িত্ব পালন করেছেন। বাস, কেন্দ্র থেকে হুকুম যাইতো, আল্লাহর হুকুম মোতাবেক আমিররা সেগুলি জায়গায় জায়গায় কার্যকরী করতেন, আর জনগণ নিঃশর্তভাবে সেগুলি পালন করতেন। বাস, ইসলাম প্র্যাকটিস হয়ে গেছে। সময় গেল, 100 বছর চলে গেল। এই রাসূলুল্লাহর জীবনের উপরে কোনো সিরাত গ্রন্থ লেখা হয় নাই। 100 বছরের মাথায় এসে সর্বপ্রথম একটা কেতাব রচনা হলো সিরাতে ইবনে ইসহাক। 100 বছরের মাথায় এসে এই গ্রন্থখানা আদি গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ, প্রাচীন গ্রন্থ রাসূলুল্লাহর জীবনের উপরে। রাসূল কি করেছেন, ওনার জীবন কিভাবে গিয়েছে, এই সিরাতে ইবনে ইসহাক। তাহলে আমি এবার 2টা কিতাব হাতে নিচ্ছি। একটা হলো আল কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর নাজেল করা বিধান, মানব জীবনের চলার গাইডলাইন। আর এই কিতাব কিভাবে বাস্তবায়ন করেছেন একজন নবী, আখেরি নবী, ওনার জীবনের উপরে প্রাচীন আদি প্রামাণ্য গ্রন্থ সিরাতে ইবনে ইসহাক। পড়েন, এটা পড়েন। এটা কেউ পড়েন, মাদ্রাসাতে এগুলো পড়ায় না। মাদ্রাসা বুখারী শরীফের উপর খতমে বুখারী করে, কিন্তু এটা পড়েন, দেখবেন একজন যোদ্ধা নবীর ইতিহাস। দেখবেন তিনি রণাঙ্গনে কিভাবে ঘোড়া হাঁকিয়ে যাচ্ছেন, দেখবেন কিভাবে তিনি সৈন্য সমাবেশ করছেন, দেখবেন তিনি বদর প্রান্তরে, উহুদের প্রান্তরে কাকে কি কথা বলছেন, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছেন, কিভাবে অস্ত্র সংগ্রহ করছেন, কোন সৈন্যকে কোন কথা বলছেন, কোন রণাঙ্গনে কোন ভাষণ দিয়েছেন, সৈন্যদেরকে জিহাদে উদ্দীপ্ত করছেন, কোন সৈন্য কিভাবে কোন কথা বলেছে, শত্রুর গতিবিধি কি ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনীর জীবনী, একটা যোদ্ধা নবীর জীবনী, একটা লড়াকু জাতির জীবনী, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অর্জনের জন্য জিহাদ রত একটা জাতির জীবনী সিরাতে ইবনে ইসহাক পড়ে দেখবেন। এখানে বাড়াবাড়ি দেখবেন না, এখানে পর্দা নিয়ে কোনো বাড়াবাড়ির কোনো খবর পাবেন না, মিলাদ হবে না কিয়াম হবে ইত্যাদি নিয়ে মারামারির কোনো কাহিনী দেখবেন না, দাড়ি এক মুষ্টি না এক মুষ্টি লম্বা হবে ইত্যাদি নিয়ে কোনো বাড়াবাড়ি দেখবেন না। এটা পড়ে দেখেন,
পড়ে দেখেন প্রথম দিকে রাসূলুল্লাহ জীবনী নিয়ে কিছু কথা। একজন যোদ্ধা নবীর জীবনী। বদরের আগে আরো 8টি যুদ্ধ। শত্রুদেরকে যখন বন্দি করে আনা হতো, বন্দীদেরকে কি ধরনের নসিহত করা হয়েছে পাবেন। ইসরায়েলের সেনাবাহিনী কুখ্যাত বন্দিশালা তৈরি করেছিল মরুভূমির বুকে। সেখানে ফিলিস্তিনি মানুষকে কি অত্যাচার করেছে। আমেরিকা আবু গারিব কারাগার করেছে, মুসলমানদেরকে নিয়ে কি নিপীড়ন চালিয়েছে জঙ্গিবাদের তকমা দিয়ে। গুয়ান্তানামো বে, সেখানে তারা কি করেছে গুয়ান্তানামো বেতে। বাগ্রাম বিমান ঘাঁটি এখনো তারা উদ্ধারের আবার চেষ্টা করছে, সেখানে কি ঘটনা ঘটিয়েছে আমেরিকা জঙ্গি তকমা দিয়ে এই সংগ্রামী মুসলমানদেরকে বন্দী করে। আর এই সিরাতে ইবনে ইসাকে আপনি পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসার পরে যখন বন্দী হয়েছে কাফেরদের সাথে কি আচরণ করা হয়েছে বন্দীদের সাথে। আজকে যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তোমাদেরকে মানবাধিকারের সবক দেয়, তোমাদেরকে নাক ছিটকায়, বলে আরে তোমাদের ইসলাম চলে কি করে, তোমাদের আবু বকর ওসমান কিল্ড, আলী কিল্ড, মুসলমান মারামারি। আমি তাদেরকে বলতে চাই সিরাতে ইবনে ইসাক পড়ো। আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে বলবো, ইসলামী আন্দোলন তথাকথিত ইসলামী আন্দোলনের নেতাদেরকে বলবো সিরাতে ইবনে ইসাক পড়ে। আমার কথা হলো পরবর্তীতে আপনারা এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেছেন। আপনারা এখন পরবর্তীতে সেই সংগ্রামের জীবনকে বাদ দিয়ে আপনারা করলেন কি, আত্মার বিরুদ্ধে জিহাদ। এই একটা রাস্তা থেকে নেমে গেল আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ, এটা কোরআনের ডাইরেক্ট এগেনিস্ট। আরেক দল নামে গেল কোন দিকে, নির্বাচন জিহাদ, ইলেকশন করতে হবে, নির্বাচন হচ্ছে জিহাদ। আরেক দল বলল কি কলমের জিহাদ, এ কাদিয়ানীরা বলে কলমের জিহাদ। কিন্তু জিহাদ কোনটা হবে, কিতাল কোনটা হবে? রাসূল যেটা করেছেন সারা জীবন এটাই তো, নাকি অন্য কিছু? রাসূলকে প্রতারণার রাজনীতি করেছেন? রাসূলের সাহাবীরা কি ঘরে বসে দরজা বন্ধ করে আত্মার বিরুদ্ধে গোসামাজা করেছেন? ন। আবু জাহেল উতবার সাথে তর্ক বিতর্কে জিহাদ করেছেন? ন। আল্লাহর রাস্তায় সংগ্রাম, যুদ্ধ করতে। আমার কথা হলো এই কোরআনটা হাতে নেন, শত শত আয়াত জিহাদের কেতালের। রাসূলুল্লাহ জীবনী হাতে নেন, এই সিরাত আছে, সিরাতে বিশ্বকোষ আমাদের ইসলামী ফাউন্ডেশন বের করেছে। একটা বই দেখাচ্ছি, আল্লাহর তলোয়ার, দ্য সোর্ড অফ আল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী। আর এটা হলো স্বয়ং রাসূলুল্লাহর জীবনী। পড়ে দেখেন এই বইটা। পৃথিবীর ইতিহাসের 4 জন অপরাজেয় সেনানায়ক, এর মধ্যে একজন খালিদ ইবনে ওয়ালিদ। পড়ে দেখেন, রক্তহীন হয়ে যাবে। পড়ে দেখেন, আপনি স্থির থাকতে পারবেন না। রাসূলুল্লাহ নিজ হাতে দুর্ধর্ষ যুদ্ধ জাতি কি করে তৈরি করেছেন, মুফতি মৌলানা তৈরি করেননি। এই বইটা লিখেছেন পাকিস্তানের একজন সেনা অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এ আকরাম। আর বাংলায় আমাদের অনুবাদ করেছেন আব্দুল বাতেন নামের এক ভদ্রলোক। আমাদের ইসলামী ফাউন্ডেশন এটা একসময় প্রকাশ করেছিল। খালিদ ইবনে ওয়ালিদ, এখানে আপনি পাবেন ইয়ারমুকের সেই রণাঙ্গনের কাহিনী, 30,000 সৈন্য 2.5 লাখ সৈন্যকে কিভাবে ডিফিট দিয়েছে। এই বইতে আপনি পাবেন আজদার আয়েন অভিযান। এ বইতে আপনি পাবেন ভণ্ড নবী মুসা আমাদের বিরুদ্ধে যে দুর্ধর্ষ অভিযানের কাহিনী। এ বইতে আপনি অন্য অনেক শত শত যুদ্ধের জিহাদের কিতালের বিবরণী পাবেন। তাহলে হাজার হাজার সাহাবীর জীবনী, শত শত সাহাবীর জীবনীর ধারণা আপনি পাবেন এই বই থেকে। এখন প্রত্যেকটা সাহাবীর জীবনী যদি আপনি লিখতে যান, লিখবেন একটা যোদ্ধার জীবনী, সৈনিকের জীবনী, সেনাবাহিনীর জীবনী। আমি এই 2টা বই উল্লেখ করলাম। এটা হলো রাসূলুল্লাহর জীবনীর উপর প্রামাণ্য গ্রন্থ, আদি গ্রন্থ, প্রাচীন গ্রন্থ। একটা সেনাবাহিনীর জীবনী, একটা সৈনিকের জীবনী। এটা একজন সাহাবীর জীবনী, মানে হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজনের জীবনী। তাহলে আমার কথা হলো এই পরবর্তীতে এই বইগুলি বানানো হয়েছে। এই বই পরবর্তীতে এ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, এই শরীফ সব শরীফগুলা পরে, অনেক পরে, 200-300 বছর পরে, আরো পরে তাফসীর, আরো পরে মাসলা মাসাইলের কিতাব। তাহলে হাদিস, তাফসীর, মাসলা মাসাইল, এই যে কিতাবগুলি এখন মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এগুলি পড়ে তারা কি ইসলামের লক্ষ্য পাচ্ছেন? উদ্দেশ্য পাচ্ছেন? রাসূল নিজ হাতে যে খালিদ বিন ওয়ালিদকে তৈরি করলেন, তারা কি তৈরি হচ্ছেন? তারা রণাঙ্গনে যাওয়ার জন্য অনুপ্রেরণা পাচ্ছেন? শহীদ হওয়ার জন্য তামান্না করছেন? না। ওখান থেকে বেরিয়ে এসে তাদের নিয়ত থাকে কোন মাদ্রাসা চাকরি করবেন, কোন মসজিদে ইমামতি করবেন বা আজান দিবেন, কে কত সুন্দর করে ওয়াজ করে টাকার বান্ডেল বাড়াইতে পারেন,
কত সুন্দর করে কেউ ইংরেজি বলে, কেউ বাংলিশ বলে, কেউ অর্ধেক বলে, কেউ হাফ বলে, মার্কেট বাড়ায়। আরে ভাই, ইসলামের লক্ষ্য তো হচ্ছে না আপনাকে দিয়ে, হবে না। এখানে আমি 3টা বইকে পাশাপাশি রাখছি। এক, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবটা পড়ে দেখেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন কিতাল করো, লড়াই করো, যুদ্ধ করো, দিন প্রতিষ্ঠা করো। আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ কি করেছেন, রাসূলুল্লাহ জীবনী পড়ে দেখেন। 78টা যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, ওনার সঙ্গীরা পর্যন্ত আহত রক্তাক্ত হয়েছে, দেশ ছাড়া হয়েছে, মানে দুনিয়ার বুকে বেরিয়ে গেছেন। এটা হলো রাসূলুল্লাহ জীবনীর উপরে লেখা প্রামাণ্য কিতাব। এরপরে একজন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, দুর্ধর্ষ যোদ্ধার কাহিনী, অপরাজয় সেনানায়কের কাহিনী, ওনার সঙ্গে হাজার হাজার সৈন্যের একই জীবন। তাহলে রাসূলুল্লাহর জীবন, সাহাবীদের জীবন এটা একরকম, আর আমাদের ধর্মগুরু মুফতি মৌলানা ইসলামী আন্দোলনের নেতাদের জীবন আরেক জীবন। এটা হইল? এটা হইল? এটা কেন হইল বলেন তো দেখি, কিভাবে হইল? মাদ্রাসা শিক্ষার ফল। রাসূলুল্লাহ সাহাবীরা কিন্তু এত কিতাব দেখেন নাই, তাফসীর দেখেন নাই, হাদিসের গ্রন্থ দেখেন নাই, রাসূলুল্লাহ সাহাবীরা দেখেন নাই, ফতোয়ার কিতাব দেখেন নাই। দেখছেন নাকি? এমনকি আমি প্রমাণ দিলাম পুরো কোরআন এইভাবে গ্রন্থাকারেও দেখেন নাই। তাহলে কি ছিল ওনাদের মধ্যে? তাওহীদের উপরে ঐক্য। একটা জাতি কি ছিল? একটা জাতি, উম্মতে মুহাম্মদী, সেনাবাহিনী, জাতির একজন নেতা। এবং তারা বুঝছেন জিহাদ করে আমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তাদের জীবনে ছিল জিহাদ। ঘরে ভাত নাই কিন্তু তলোয়ার ঠিকই আছে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাকে বিয়ে দিবেন, হযরত আলীর সঙ্গে সাব্যস্ত হলো। এখন হযরত আলী খবর দিলেন যে আলী এদিকে আসো, বিয়ে করবা। কি আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি যুদ্ধ করি, আমার তো কিছুই নাই। একটা বর্ম আছে, একটা তলোয়ার আছে, আর হচ্ছে একটা ঘোড়া। একটা সেনাবাহিনীর লোকদেরকে ডাকলে তুমি দেখবা কি কাঁধে ঝুলানো একটা রাইফেল, শুট বুট। এখন ধরো সাজোয়া যান, ধরো ট্যাঙ্ক, তখন ছিল ঘোড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি যুদ্ধ করি। রাসূল চিন্তা করলেন যে তলোয়ার বিক্রি করা যাবে না, তলোয়ার বিক্রি করলে যুদ্ধ করবে কি দিয়ে? ঘোড়াও বিক্রি করা যাবে না, তাহলে পদাতিক হয়ে যাবে। রাসূল বললেন বর্মটা বিক্রি করে দাও, বিয়ের মোহরানা দাও। ওই তখন 470 দিরহাম না কত হয়েছে, মা ফাতেমাকে বিয়ে দেওয়া হলো। খেয়াল করো, কিন্তু ঘরে কিছু নাই, কিন্তু তলোয়ার আর ঘোড়া ঠিকই আছে। বিয়ে করবে এই পর্যন্ত, মোহরানা পর্যন্ত নাই, কিন্তু তলোয়ার ঠিকই আছে। কারণ সাহাবীরা জানতেন তাদের জীবনের উদ্দেশ্য কি। সাহাবীরা জানতেন যুদ্ধ আমাকে করতে হবে, এটা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ দিন উম্মতে মুহাম্মদী হওয়ার অর্থই হচ্ছে আমাকে যোদ্ধা হতে হবে। স্বনির্বন্ধভাবে আমি বলতে চাইব, আজকে যে ইসলামটা মাদ্রাসা শিক্ষা দেওয়া হচ্ছে, মক্তবে শিক্ষা দেওয়া হচ্ছে, তবলিগে শিক্ষা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে ঠিক আল্লাহ রাসূলের যে ইসলামটা, যেই জায়গায়, যে আকীদা, যেখানে যেটা, সেটা শিক্ষা দেওয়ার জন্য। এই খালিদ ইবনে ওয়ালিদের বই পড়লে আপনারা বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাহাবীদের জীবনের উদ্দেশ্য কি ছিল। আর কিছু বলা লাগবে না। মুসান্নার কাহিনী পড়েন না, দেরারের কাহিনী পড়েন না, আলী ইবনে আবু তালিবের কাহিনী পড়েন না। আলীর কথা বললাম একটু আগে, কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে হারেন নাই। একবার ওই ইহুদিদের গোত্র অবরোধ করা হলো প্রায় 6 মাস, কোনো বিজয়ের কোনো খবর নাই। ওরা খুব দুর্দর্শ জাতি। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন যে আলী, তোমাকে কমান্ড নিতে হবে। বলছে রাসূলুল্লাহ, আমার তো চোখ উঠছে। বলছে আল্লাহ ভালো করে দেবে, এদিকে আসো। রাসূলুল্লাহর পবিত্র থুতু ওনার চোখে মেখে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। সেই আলী যখন অবরোধ ভাঙার জন্য আক্রমণ করলেন, বর্ণনায় আসছে তিনি একাই নাকি কামুজ দুর্গের দরজা টান দিলেন, যে পরবর্তী দেখা গেল 8-10 জন মিলে সেই দরজা উঠাতে পারে নাই। এটা অনেকে বলেন এটা বাড়াবাড়ি, আমি তো বাড়াবাড়ি না, আসলে 8-10 জন না হোক 2-3 জন হতে পারে, এটা স্বাভাবিক কথা। আমরা ইতিহাসে পাই আলীকে কোনো যুদ্ধে হারাতে পারে নাই। খন্দকের যুদ্ধে খালের এই পারে হলো ভয়ঙ্কর দুর্দর্শ যোদ্ধা। সে বলল যে কে আসো আমার সাথে লড়াই করবে। হযরত আলী লাফ দিয়ে গেলে বলে আমি আসি। একদম আলীর হাতে ধরাশায়ী হলো, আলীকে পারে নাই। সেই যোদ্ধা আলী, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ঘরে কি আছে, বলছে কিছু নাই, বিয়ে করবে কিছুই নাই, শোনেন, কিন্তু তলোয়ার আছে, ঘোড়া আছে, আর বর্ম আছে। অর্থাৎ একজন যোদ্ধার যা দরকার সেটা। আমার কথা হলো রাসূলুল্লাহর ইসলাম এরকম যোদ্ধা বানিয়েছে। উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি লুণ্ঠন নয়, পররাজ্য দখল নয়, সাম্রাজ্যবাদ বিস্তার নয়। উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা। যে উদ্দেশ্যে নবী এসেছেন। আমার কথা, তথাকথিত ইসলামী আন্দোলন আজকে মাদ্রাসাগুলিতে, তবলিগে, মসজিদে এই যে ইসলামের সেই উদ্দেশ্য শিক্ষা দেওয়া হচ্ছে না, এর মূল কারণ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই জন্য আমরা এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রস্তাব করেছি। এই কথাটা রিয়েলাইজ করতে হবে যে আল্লাহ রাসূলের সেই সহজ সরল প্রকৃত ইসলাম
হারিয়ে গিয়েছে যে ইসলাম নিয়ে রসুলের আগমন হয়েছে। আজকে যে ইসলামটা আছে এটা এই ফেকার পাহাড়ের নিচে, মাসলা মাসাইলের পাহাড়ের নিচে, আল হাদিসের পাহাড়ের নিচে, তাফসিরের পাহাড়ের নিচে, সহজ সরল সিম্পল সিরাতুল মুস্তাকিম ওটা হারিয়ে গেছে। আবারও সেটাকে অনাবিল রূপে সরলভাবে সিম্পলভাবে মানুষের বোধগম্য করে মানুষের সামনে উত্থাপনের দায়িত্ব তোমাদের। দেখো একটা উদাহরণ দিচ্ছি, ফতুয়ার কাহিনী বলি। বইয়ের মধ্যে একটা সলা আছে, সলাতুল খাউফ, আল্লাহর কোরআনে। এই সলাতুল খাউফটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ যখন হুদাইবিয়া সন্ধি, শত্রুরা হামলা করবে আশঙ্কা সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এই সলাতুল খাউফের হুকুম আসে। 2 রাকাত সালা হবে, যেহেতু কসর, 1 রাকাত সৈন্যরা অস্ত্র নিয়ে পাহারা দিবে, আরেক রাকাত এরা পড়বে, আবার এরা চলে যাবে, ওরা এসে অবস্থান নিবে। এই যে অসাধারণ নিয়ম শৃঙ্খলা, সালাও বাদ গেল না, শত্রুর পাহারাও বন্ধ হলো না। খাউফ মানে ভয়, ভয়কালীন সালা। কিসের থেকে ভয় বলো তো দেখি? শত্রুর আক্রমণের আশঙ্কা। এই সালাটা সৈন্যদের জন্য, সৈনিকদের জন্য, যোদ্ধাদের জন্য, যারা রণাঙ্গনে যাবে, খবর আসছে শত্রু হামলা করতে পারে, আশঙ্কা। হামলা শুরু হয়ে গেলে কিন্তু সালা হবে না, সালা হবে না, তখন হামলা মোকাবেলা করতে হবে। বেহেশতে জাওয়ারের মধ্যে আমি পাইলাম সালাতুল খাউফ, ভয়কালীন সালা। এটা কোন টাইমে পড়তে হবে? ভূমিকম্প হলে, বাঘের আক্রমণের সম্ভাবনা থাকলে। আমি বিজ্ঞ ফকিহকে অসম্মান করে কথা বলছি না। যোদ্ধাদের সালাতুল খাউফের জায়গাটা ভূমিকম্পের জায়গা চলে আসলো। উম্মার সামনে আর উদ্দেশ্য নাই, উম্মার সামনে আর যুদ্ধ নাই। আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ উম্মাকে শেখানো হয়েছে। উম্মা ঘরে বসে বসে আত্মার বিরুদ্ধে জেহাদ শুরু করে দিল। এরই মধ্যে শত্রুরা এসে দখল করলো, শেষ। জেহাদের উদ্দেশ্যও শেষ, জেহাদের হিম্মতও শেষ। হাত থেকে তলোয়ার চলে গেল, হাতে উঠলো তসবির দানা। কিন্তু সালাতের কথা তো কোরআনে আছে, তো এটার উপর ফতোয়া দিতে হবে না? তো ইনারা ফতোয়া দিলেন এবার ভূমিকম্পের টাইমে সালা পড়তে হবে। চিন্তা করো, ভূমিকম্পের টাইমে তুমি কি পাহারা দিবা? এটা একটু সাইন্টিফিক কথা হয় কি না বলো তো দেখি? ভূমিকম্প অস্ত্র নিয়ে এক সৈন্য পাহারা দিবে, ভূমিকম্পকে পাহারা দিবা তুমি? এটা কিন্তু ভাবতে হবে, চিন্তা করতে হবে। দেখো ফতোয়ার কিতাবগুলি কিভাবে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরালো। কোরআনে আল্লাহ বলেছেন পরিষ্কার করে, সওম রাখবে না কারা? যারা মুসাফির, ভেঙে ফেলবে, পরবর্তী সংখ্যাটা পূরণ করে নেবে, অথবা 2 জন মিসকিনকে খাওয়াবে। একেবারে সোজা কথা, ফিদিয়া দেবে, হয়ে গেছে, সিম্পল নিয়ম। এটারে মশালা বের করতে 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 কি করলো দেখেন, রোগী কোন রোগী? রোগীকে এন্ডোস্কোপি করানো হচ্ছে। এন্ডোস্কোপি করলে রোজা থাকবে কি থাকবে না প্রশ্ন উঠেছে। বিজ্ঞ ফকি এবার প্রশ্নকারীরা জানতে চাইলেন এন্ডোস্কোপির ভিতরে কোনো মেডিসিন দেওয়া হয়েছে কিনা। তো বলছে না, মেডিসিন দেওয়া হয়নি। তাহলে রোজা হবে? যদি মেডিসিন দেয় তাহলে রোজা ভেঙে যাবে। খেয়াল করো, আমার প্রশ্ন হচ্ছে কমন সেন্স উঠে গেলে কি হয়? একটা লোক তাকে এন্ডোস্কোপি পর্যন্ত গেছে, তার রোজা রাখার দরকার আছে? এটার নাম বাড়াবাড়ি। আমরা কিন্তু মাসালার বিরোধিতা করছি না, সাবধান। ইসলামের ফেকা অনিবার্য, ফেকা লাগবে, ফেকা লাগবে। সেটা কতখানি? আপনার জীবন চলার জন্য, সহজ সরল সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য, যেটা আল্লাহর দেওয়া আদেশ নিষেধগুলির সংকলিত রূপ। অতি বিশ্লেষণ, অতি ব্যাখ্যা, অতি বাড়াবাড়ি রাসূল নিজেই রাগ করতেন। অতি প্রশ্ন করলে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলে, অতিরিক্ত প্রশ্ন করলে রাসূল নিজেই রেগে লাল হয়ে যেতেন। এগুলি করা হয়েছে। জাতির যে লক্ষ্যটা ছিল, সবাই এক দেহ, এক প্রাণ, এক উদ্দেশ্য নিয়ে একজন নেতার নেতৃত্বে জানমাল দিয়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যটা হারিয়ে গেল। বসে বসে অনর্থক, অপ্রয়োজনীয়, অহেতুক সাবজেক্ট নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে গেল। এদিকে শত্রু দখল করে আমাদের শাসক হয়ে গেল। এই হচ্ছে সর্বনাশা। আজকে আমরা যখন এই কথাটা বলি, এটা ইসলাম না, অমনি ওনাদের মাথা গরম হয়ে যায়। সবচেয়ে মারাত্মক হচ্ছে গোসলের পানি। ধরো 1 বালতি পানি নেওয়া হলো মৃত ব্যক্তির গোসল করার জন্য। এখন মৃত ব্যক্তির গোসল শেষ, বাকি ধরো 1 মগ পানি আছে। এই পানিটা খাওয়া যায় কিনা? আমার কথা হলো, পানির কি অভাব পড়ছে তোমার? এটা নিয়ে তর্ক করার দরকার আছে? হ্যাঁ, মরা মানুষকে গোসল করানোর জন্য 1 বালতি পানি নিলা, 1 মটকা পানি নিলা, বা 100 লিটার পানি নিলা। গোসল করানোর পরে 2 মগ পানি রয়ে গেল, বা 1 কলস পানি রয়ে গেল। এখন ফতোয়া শুরু হলো, এই পানিটা খাওয়া জায়েজ না নাজায়েজ? এখন বুঝছো মাসালা কি করছে, কোথায় করছে? এগুলা নিয়ে তর্ক, এগুলা নিয়ে মারামারি, এগুলা নিয়ে বাহাস, এগুলা নিয়ে বিতর্ক। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি,
এটাই আমাদের মহামান্য ইমামুজ্জামান, এই সেই বই, এই ইসলাম ইসলামে নয়, এই বইতে তিনি সেগুলি তুলে ধরেছেন। বলেছেন যে এই যে অনর্থক অহেতুক তর্ক বাহাস বিতর্ক নিয়ে এরা লিপ্ত, এর কারণ এরা সহজ সরল সিরাতুল মুস্তাকিম, দ্বীনের উদ্দেশ্য এবং উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, মানে দ্বীন প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার জিহাদ, এটা তারা বাদ দিয়েছে।